নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার সময় নিউজ রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের ফেসবুক পোস্ট নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতি এক ব্যক্তিকে 2002 সালে লিস্টে নাম থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে অভিযোগ করেছেন। এমনকি তাকে বাংলাদেশে তকমা দেওয়ার চেষ্টাও করেছিলেন। ওই ব্যক্তির নাম আব্দুল সত্তার মণ্ডল, ছেলে গোলাম রসুল মণ্ডল। তারা উত্তর 24 পরগনা হাসনাবাদের বাসিন্দা। পরিবারের দাবি, তাদের কাছে আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে সকল ভারতীয় নথি রয়েছে। পরিবারের আরও অভিযোগ, তাদের পরিবার শাসক দলের সঙ্গে যুক্ত। অনেকদিন ধরেই বসিরহাটের দক্ষিণের বিজেপির মণ্ডল সভাপতি রঞ্জিত দাস তাদের ওপর বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন। কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই চক্রান্ত করছে বিজেপি। বিষয়টি জানাজানি হতেই বিজেপির তরফ থেকে ক্ষমা চাওয়া হয়। এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করেন। এদেরকে কখনো বাংলাদেশি বলছে, কখনো এদেরকে এদেশের নাগরিক না বলছে, অথচ এরা এখানকারই বাসিন্দার। দীর্ঘ বছর ধরে ওরা এখানে ভোট দিয়ে আসছে। এদেরকে কখনো হেনস্থা, যত রকম পারে হেনস্থা করছে। এসআইআর এর ফর্ম যখন ফিল আপ করা হয়েছে, বিএলওরা সব বাড়ি বাড়ি এসে এদের কাগজপত্র, ডকুমেন্টস দেখেছে। আমরাও সহায়তা কেন্দ্র খুলে আমরা দিন রাত, আমরা সব সময়ের জন্য আমরাও প্রতিটা ডকুমেন্টস আমরা দেখেছি। দেখা সত্ত্বেও তাহলে তো অনলাইন হতো না, তাহলে তো আটকে যেত। তার সত্ত্বেও এখানে যে মণ্ডল সভাপতি রয়েছে, এর রঞ্জিত দাস মণ্ডল সভাপতি রয়েছে, এবং প্রিয়াঙ্কা, এই যে এরা জঘন্য ঘৃণ্য। আর এই যে ভানু বলে যে দীপক দাস, এই যে চক্রান্ত করছে এরা জঘন্যতম চক্রান্ত করে বেছে বেছে মাইনরিটিদের, যে তোমরা তৃণমূল করো, আমাদের বিজেপির ভোট করতে হবে, আমাদের বিজেপিতে ভোট দিতে হবে, আমাদের সাথে মিটিং মিছিলে যেতে হবে। এদের উপরে যত রকম টর্চারিং করছে, ন্যায্য ভোটার ইচ্ছা করে এদেরকে বাদ দিচ্ছে। এর জন্য তো 26-এ ক্ষতি হবে। কোনো দিক দিয়ে পাচ্ছে না দিদির সাথে কোনো দিক দিয়ে ওরা করতে পারছে, কারণ এরা মানুষের তো ভালো কোনো কিছু করতে পারে না ক্ষতি ছাড়া। যার জন্য ওরা এই লাস্ট চক্রান্ত আবার হেনস্থা করার জন্য এইগুলো করছে, যাতে 26-এর ভোট